আমার আলোচনার বিষয় হচ্ছে নেশার বিষাক্ত ছবলে আমাদের যুব সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মুক্তি দেবার জন্য, মানুষকে ভালো রাখার জন্য কতই না নির্দেশনামা আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, মানুষদের উপরে দিয়েছেন, কিন্তু এ মানুষ কোনোদিন সে বিষয়গুলোর প্রতি কখনো গুরুত্ব আরোপ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে সাথে প্রত্যেকটা জামানায় কিছু কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণাঙ্গ বিধিনিষেধ আরোপ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ মেনে চললেই জান্নাতে যাওয়া যাবে। যদি তার বিধিনিষেধ মানা না হয় তাহলে জাহান্নামে যাওয়া হবে। নেশা শব্দটা বাংলা একাডেমির ডিকশনারিতে উল্লেখ করা আছে যে নেশা শব্দের অর্থ হচ্ছে আসক্তি বা কোনো বস্তুর প্রতি চরমভাবে ঝুঁকে পড়া। তো বাংলা একাডেমির বাংলা ডিকশনারিকে যদি সামনে নিয়ে আসা হয় তাহলে এই নেশা বলতে শুধু মদ নয় বা শুধু বিড়ি সিগারেট নয়, এমন এমন কতগুলো আসক্তি রয়েছে যেগুলো আসক্তি মানুষের মনে থাকার কারণে আল্লাহ এবং তার রসুলের স্মরণ থেকে সবসময়ের জন্য গাফেল থাকে। এসবগুলোকেই নেশা বলা যেতে পারে। আর নেশা করলে তো শারীরিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আরবি প্রবাদ বাক্যে আছে যে আল বিকায়াতু খায়রুম মিনাল ইলাজ, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সেখানে এভাবেই বলা হয় যে মেডিসিন সেবন করে সুস্থ থাকার চাইতে এমনভাবে বেঁচে থাকা ভালো যেখানে ঔষধ সেবন করতে হয় না। সেই ক্ষেত্রে আমরা যদি নিজে নিজে সুস্থ থাকতে পারি, এই সুস্থতা বলতে দুনিয়া এবং আখিরাতের সর্ব অবস্থায় যাতে আমরা সুস্থ থাকতে পারি। যদি আমরা প্রকৃতই সুস্থ থাকতে পারি তাহলে দিন এবং দুনিয়া সবগুলো আমাদের জন্য মঙ্গলজনক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বললেন যে হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণয়ক কতগুলো স্বর, এসবগুলোই রিজসুন নাপাক, মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, তা থেকেই তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নিশ্চয়ই তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই আয়াতে কারিমায় চারটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রথমত ইন্নামাল খামারু, নিশ্চয়ই মদ, দ্বিতীয়ত ওয়াল মাইসার এবং জুয়া, তৃতীয়ত ওয়াল আনসাব এবং মূর্তি, চতুর্থ ভাগ্য নির্ণয়ক কতগুলো স্বর। আমাদের সামনে তো পূজা আসছে, হয়তোবা দেখবেন পূজা মণ্ডপে যতগুলো হয়তোবা হিন্দুরা না আছে তার চাইতে আমরা মুসলিমরা বেশি থাকি, মানে মুসলিমরা না গেলে হয়তোবা পূজাই হবে না, এইরকম অবস্থা আমাদের মাঝে বিরাজ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন এবং জুয়াকেও হারাম করে দিয়েছেন। আয়াতে কারিমাকে যদি ভাগ করা হয় তাহলে ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন, এ কয়টাই নাপাক। এবং খামারের মাঝে নেশা আছে, মাইসার বা জুয়ার মাঝে নেশা আছে, আনসাব মূর্তির মাঝেও নেশা আছে, ওয়াল আজলাম এবং তাকদীর নির্ণয়ক কতগুলো স্বর, এগুলোর মাঝেও নেশা আছে। নেশা আছে বিধায়ী এগুলো নাপাক। আর এগুলোর থেকে যদি বিরত থাকা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই সফলতার শিখরে পৌঁছা সম্ভব হবে। এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শয়তান চায় যে মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের একে অপরের মাঝে শত্রুতায় লিপ্ত করে দিতে। ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখতে চাই, ওয়া আনিস সালাতি, এবং সালাত থেকে। ফাহাল আনতুম মুনতাহুন, এখানে কয়েকটা বিষয় আছে। তাহলে একদিক থেকে মদ নাপাক, অন্যদিক থেকে শয়তানের কাজ। তো মদ যেহেতু নাপাক, রিজসুম মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ, আর যেটা শয়তানের কাজ হয় সেটা কখনো মুসলমানদের কাজ হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বললেন ফাজিতানিবুহু, তোমরা তা থেকে বেঁচে থাকো। এখানে ইজতানিবু শব্দটা সিগায়ে আমর, আর উসুলের ভাষায় বলা যায় আল আমরু ইয়াক্তাদিল ওয়াজুবা, আমর আবশ্যকতার চাহিদা রাখে, মানে আমর ওয়াজিবকে প্রমাণ করে। সেই ক্ষেত্রে ফাজিতানিবু মানে মদ জুয়া এগুলো থেকে বিরত থাকা ওয়াজিব। আরেকটি কারণ সেটি হলো মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের মাঝে শত্রুতা বেড়ে যায়, একে অপরের বন্ধুত্ব থাকে না, শত্রুতা বেড়ে যায়। আচ্ছা, তাহলে প্রথম বিষয় আসুন, আল খামারু মানে মদ কাকে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াশরাবান্না মিন উম্মতি আল খামারা, আমার উম্মতের লোকজনেরা অবশ্যই মদ পান করবে, অবশ্যই তারা মদ পান করবে, কিন্তু ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু তারা মদের নামটাকে পাল্টিয়ে অন্য নাম রাখবে। মদ সেবন করবে ঠিক, কিন্তু মদ বলা হবে না। এখন যদি আপনাদের সামনে এই হাদিসটার পর্যালোচনা করা হয়, তাহলে আমরা ফেন্সিডিলকে মদ বলেই জানি, গাঁজাকে মদ বলেই জানি, হেরোইনকে মদ বলেই জানি, মদকে তো মদ বলেই জানি, কিন্তু কোকা কোলা, পেপসি, হর্স পাওয়ার ড্রিঙ্ক, মজো ইত্যাদি এগুলোকে কি আমরা মদ বলে জানি? এগুলোকে আমরা মদ বলে জানি না, বরং এগুলোকে কোমল পানীয় হিসাবে জানি এবং কোমল পানীয় হিসাবেই আমরা সেবন করে থাকি। কিন্তু বাংলাদেশে যেগুলো আমাদের মাঝে, যেগুলো সচরাচর আমাদের যুব সমাজ যেগুলোর প্রতি আসক্তি, একবার হয়তো বা গরু গোশত দিয়ে ভাত খেয়েছে, তো তার আর টাইগার না খেলে হবে না। একবার হয়তো বা মহিষের গোশত দিয়ে ভাত খেয়েছে, তাহলে তার পাওয়ার ড্রিঙ্ক না খেলে হবে না। আবার হর্স, পাওয়ার হর্স ইত্যাদি এগুলো সেবন না করলে হবে না। কিন্তু পাওয়ার ড্রিঙ্ক, এরপরে হর্স, তারপরে আপনার টাইগার, মজো, এসবগুলোর ভিতরে কোকা কোলা, পেপসি, এসবগুলোর ভিতরে অ্যালকোহল রয়েছে। অ্যালকোহল ছাড়া এগুলোকে তৈরি করা হয় না। আমি আমার এক বন্ধুর প্ররোচনায় একবার আমি টাইগার কিনেছিলাম, তো বলেছিল যে টাইগার খুব ভালো জিনিস, খাওয়া যায়। তা আমি বিষয়টা নিয়ে এতটা চিন্তা করেছিলাম না। তো আমি একবার টাইগার নিয়ে প্রথমবার আমি মুখে দিলাম, মানে এক ঢোক আমি মুখে দেওয়ার পরে আমার আলটিমেটলি একটা চিন্তা আসলো যে এত নোংরা, এত পচা জিনিস, যেটার কোনো স্বাদ নেই, যেটার কোনো গুণ নেই, এত পচা জিনিসকে মানুষ টাকা দিয়ে কিনে খেতে পারে? এবং টাইগার, মজো এবং হর্স, পাওয়ার ড্রিঙ্ক, এ যাবতীয় কিছু আছে, যদি কোনো ব্যক্তি কোনোদিন এটা সেবন না করে থাকেন, তাহলে প্রথম দিন সেবন করলেই তার গা ঘেমে যাবে এবং মাথা পাক দিবে, বিভিন্ন সমস্যা তার হতে পারে। কারণ এগুলোর মাঝে অ্যালকোহল রয়েছে, আর অ্যালকোহল রয়েছে, এগুলোকে আমরা মদ বলছি না, এগুলোকে আমরা ভালো জিনিস মনে করে, কোমল পানীয় মনে করে আমরা সেবন করছি, কিন্তু আসলে ওগুলো মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খামারু মা খামারাল আকলা, খামার বা মদ তাকেই বলা হয় যা মানুষের বিবেককে ঢেকে দেয়, স্বাভাবিক চিন্তা চেতনাকে ঢেকে দেয়, এটাকে মদ বলা হয়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলছেন কুল্লু মুসকিরিন খামারুন, প্রত্যেকটা নেশার বস্তুই মদ, মানে যার মাঝে নেশা আছে সেটাই মদ। এখন আপনি ক্রিকেটার, আপনি ক্রিকেট ছাড়া আপনার জীবন চলে না, তাহলে ক্রিকেটটাই আপনার জন্য মদ। আপনি ফুটবলার, আপনি ফুটবল ছাড়া থাকতে পারেন না, ফুটবলটাই আপনার জন্য মদ। আপনি দাবা খেলোয়াড়, দাবা ছাড়া আপনি থাকতে পারেন না, দাবাটাই আপনার মদ। আপনি ছক্কা খেলা ছাড়া থাকতে পারেন না, এটাই আপনার মদ। আপনি ক্রামবোর্ড ছাড়া থাকতে পারেন না, এটাই আপনার জন্য মদ। কারণ কুল্লু মুসকিরিন খামারুন, প্রত্যেকটা নেশার বস্তুই মদ। তাহলে যদি আপনার যে কোনো খেলা যদি আপনার নেশা হয়ে থাকে, এই নেশাটাই আপনার জন্য মদ হিসাবে বিবেচিত হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাজুলান কাদিমা মিনাল ইয়ামানি, নিশ্চয় এক লোক ইয়ামান থেকে আল্লাহ রাসূলের দরবারে আসলো। আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন আন শারাবিন ইয়াশরাবুনাহু বিআরদিহিম মিনাজ জুরাত, তাদের ভূখণ্ডে একটা মদ সেবন করা হয় যেটাকে জুরাত বলা হয়। আল্লাহ রাসূল বললেন আওয়া মুসকিরুন হুয়া, আরে সেটা সেবন করলে কি নেশা হয়? লোকটি বললেন না ইয়া রাসূলুল্লাহ, জি নেশা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মুসকিরিন খামারুন আও কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটা নেশার বস্তুই হারাম, প্রত্যেকটা নেশার বস্তুই হারাম। আল্লাহ রাসূল বললেন যে ইন্না আলাল্লাহি আহদান লিমান ইয়াশরাবিল মুসকিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে অঙ্গীকার দিয়েছেন যে ব্যক্তি নেশার বস্তু পান করবে, মানে যেটা সেবন করলে নেশা হয় এমন জাতীয় বস্তু পান করবে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের কোনো ইবাদত কবুল করবেন না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে আল্লাহ তাআলার দরবারে তাওবা করে থাকে তাহলে আল্লাহ তার তাওবা কবুল করবেন। ফাইন আদা ফি সানিয়া, যদি সে দ্বিতীয়বার এই নেশার বস্তু সেবন করে তাহলে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের ইবাদত কবুল করবেন না। দ্বিতীয়বারও যদি ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে দ্বিতীয়বার আল্লাহ তাআলার দরবারে তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুল করবেন। ফাইন আদা ফি সালিসা, যদি সে তৃতীয়বার নেশার বস্তু সেবন করে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, 40 দিন যাবত আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না। তৃতীয়বার তাওবা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবা কবুল করবেন। ফাইন আদা ফির রাবিআ, যদি সে চতুর্থবার নেশার বস্তু সেবন করে থাকে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, 40 দিন যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করবেন না। ফাইন তাবা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করে থাকে তাহলে আল্লাহ তাআলা তার তাওবাও কবুল করবেন না। ওয়া সাকাহু মিন নাহরিল খাবালি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামবাসীর ক্ষতনিঃসৃত পুজ পান করাবেন কিয়ামতের দিন। এখন নেশা কি খেলে হয়? বিড়িতে নেশা আছে, সিগারেটে নেশা আছে, পাতায় নেশা আছে, জর্দাতে নেশা আছে, এই যাবতীয় বিষয় তো নেশা। আপনি দাবা খেলছেন, দাবাটাই আপনার নেশা। একবার বিবিসি সংবাদে একজন শিল্পীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তো নাম বলছে না, সেই শিল্পী বলছেন যে গানটা আমার নেশায় পরিণত হয়েছে, যদি আমাকে গান থেকে আলাদা করা হয় তাহলে আমি বাঁচব না। এই দৃষ্টিতে তার যে ভাষ্য, তার যে বলা বক্তব্য, এই বক্তব্যকে যদি বাস্তবতার সাথে নিয়ে আসা হয় তাহলে তিনি যতদিন পর্যন্ত বাঁচবেন এবং যতদিন পর্যন্ত তিনি গান গেয়ে যাবেন ততদিন পর্যন্ত তার গান গাওয়াটাই মদ হিসেবে বিবেচিত হবে। আর মদের দুনিয়াবি শাস্তি হচ্ছে 80টি বেত্রাঘাত করা, 80টি পিটনে দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বেত্রাঘাত করেছেন। তো জাবির বিন আব্দুল্লাহর হাদিস থেকে যেটা পাওয়া যায়, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হচ্ছে যে লিমান ইয়াশরাবিল মুসকিরা, যে ব্যক্তি নেশার বস্তু পান করবে বা যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গীকার হচ্ছে আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবালি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবায়ে কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল, আর তিনাতুল খাবালটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরাকু আহলিন নারি আও ইসারাতু আহলিন নার, তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামবাসীর ক্ষতনিঃসৃত পুজ, ফুটন্ত পুজ, এটাকেই বলা হয় তিনাতুল খাবাল। এবং এটাই যদি আপনি মদ পান করেন, যদি আপনি সিগারেট খোর হন, যদি আপনি জর্দাখোর হন, তাহলে এটাই আপনার প্রাপ্য, এটাই আপনার প্রাপ্য। তাহলে ইন্নামাল খামারু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া, এগুলো নিশ্চয়ই মদ এবং জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো নাপাক, তাহলে এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। এখন আমাদের যুব সমাজ এমন ভাবে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে যে রাস্তাঘাটে চলতে দেখা যায় হয়তোবা বয়স তার 10 হয়েছে কি না জানা যায় না, কিন্তু তিনি 10 বছরের একটা বালক, তার হাতে সিগারেট, 10 বছরের একটা বালক, তার হাতে সিগারেট। আমরা কোন সমাজে বাস করি, কোন জায়গাতে বাস করি, কোন অবস্থান থেকে আমরা বলি যে আমরা আধুনিক, কোন অবস্থান থেকে আমরা বলি যে আমরা তথ্য প্রযুক্তির যুগে বাস করছি, কোন অবস্থান থেকে আমরা বলি যে আমরা আগেকার যুগ থেকে আমরা অনেক উন্নত? আমরা কিভাবে বলতে পারি? যেখানে 10 বছরের একটা শিশু সে মদ পান করে, 10 বছরের একটা শিশু সে ডান্ডি নিয়ে পড়ে থাকে, 10 বছরের লক্ষ লক্ষ শিশু এই ঢাকা শহরে পড়ে আছে, রাত দিন তারা শুধুমাত্র ডান্ডি নামক মদের উপরে পড়ে আছে, অথচ পুলিশের সামনে দিয়ে এগুলো হচ্ছে, সরকারের ছত্র ছায়ায় এগুলো হয়।
কেন? আর আমরা তো জোর গলায় বলছি, আমরা যারা হয়তো বা দায়িত্বে আছি, আমরা যারা দায়িত্বশীল, আমরা জোর গলায় বলছি যে পথ শিশুদের জন্য আমরা এটা করব, পথ শিশুদের জন্য আমরা এটা করব, সেটা করব, পাঠশালা করব, নানান কিছু করব। কিন্তু কি করলাম আমরা? কি করলাম আমরা? গতকালের জরিপে, অর্থাৎ আমি সংবাদ শুনেছিলাম যে গত বছরের একটা রিপোর্ট অনুযায়ী পাওয়া যায় যে গত বছরের শুধুমাত্র ঢাকা শহরে শিশুরাই ভিক্ষা করেছে 10,000-এরও বেশি শিশুরাই শুধুমাত্র ঢাকা শহরে ভিক্ষা করে বেড়ায়। আর ঢাকা বাংলাদেশের রাজধানী না, ফকিরের রাজধানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ভিক্ষাবৃত্তিকে তিনি নিরুৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কাউকে ভিক্ষা দেওয়া জায়েজ নেই। 3 শ্রেণীর ব্যক্তি ব্যতীত কেউ ভিক্ষা করতে পারবে না। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যার সমস্ত সম্পদ যেগুলো দুর্ভিক্ষ মহামারী এসে সবগুলো শেষ করে দিয়ে গেছে, ঘূর্ণিঝড় বা টর্নেডো এসে শেষ করে দিয়েছে, সেই ব্যক্তি তার প্রয়োজন অনুপাতে ভিক্ষা করতে পারবেন। এরপরে আবার বিরত থাকতে হবে। এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি যে কোনো একটা অঙ্গহানি রয়েছে, তিনি উপার্জন করতে পারেন না, হয়তোবা 2 চোখ অন্ধ, অথবা 2 ঠ্যাং লেগেরা, অথবা 2 হাত নেই, তিনি পরিশ্রম করতে পারেন না, সেই ব্যক্তি তার প্রয়োজন অনুপাতে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হতে পারবেন। তবে তার প্রয়োজন শেষ হলে আবার ভিক্ষা থেকে উঠে আসতে হবে। 3 নম্বর ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি 3 দিন যাবৎ অনাহারে আছেন, কিছু খান নাই, আর তার প্রতিবেশীর পক্ষ থেকে 3 জন ব্যক্তি সাক্ষ্য দেবেন যে হ্যাঁ, এই ব্যক্তি 3 দিন যাবৎ কিছু খায় নাই, তার বাড়িতে খাবার নেই, সেই ব্যক্তি তার প্রয়োজন মেটানোর জন্য ভিক্ষা করতে পারেন। এই 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তির পক্ষে ভিক্ষা করা জায়েজ নেই। এবং এই পথ শিশুদেরকে ভিক্ষা করানোর জন্য, এই ভিক্ষাবৃত্তিতে নামানোর জন্য মন্ত্রী পর্যন্ত, পুলিশের সেকেন্ড আইজি থেকে বা আইজি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত রয়েছে। ভিক্ষাবৃত্তির টাকা মন্ত্রীরাও খায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এমন মন্ত্রিত্ব দরকার আছে? টয়লেটের দারোয়ান হওয়া ভালো আছে, যে মন্ত্রিত্বের দ্বারা শুধুমাত্র এই ভিক্ষাবৃত্তির টাকারও ভাগ বসায়। এরা আসলেই কি মূলত কি মন্ত্রী নাকি টয়লেটের দারোয়ান? তার চাইতেও নিচু শ্রেণীর। আমরা আমাদের যুব সমাজকে কোন দিকে ঠেলে দিচ্ছি? এবং এই যুব সমাজ শুধুমাত্রই মদ, জুয়া এসবগুলো নিয়ে ব্যস্ত, আবার গান বাজনা ইত্যাদি এসবগুলো নিয়ে ব্যস্ত, খেল তামাশা এসবগুলো নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يمتلي جوف رجل قيحا خير من ان يمتلي شعرا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তির পেটে বমন বা পুষ দিয়ে পেট ভর্তি করাই উত্তম কবিতা বা গান মুখস্থ করার চাইতে। গান মুখস্থ করার চাইতে পুষ বা ফুটন্ত পুষ বা বমন করা বমি এসবগুলো দিয়েই পেট ভর্তি করে দেওয়াটাই উত্তম। গান এত নিচু শ্রেণীতে, গান এত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অন্য জায়গাতে বলছেন। আল্লাহ রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বাইনামা নাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদি, আমরা একবার আল্লাহ রাসূলের সাথে আরজ নামক জায়গাতে ছিলাম, তো সেখানে ছিলাম। আর ইদ আরাদা আলাইনা শাইরুন, দেখলাম একজন কবি বা একজন গায়ক আমাদের সামনে উপস্থিত হয়ে শুধু গান গাওয়া শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে সাহাবা ইকরামদেরকে বললেন, খুদুশ শাইতান আমসিকুশ শাইতান, তোমরা এই শয়তানটাকে পাকড়াও করে ফেলো, এই শয়তানটাকে থামিয়ে দাও, কারণ লা ইয়ামতালিয়া জাওফু রাজুলিন কাইহান খায়রুম মিন আইয়ামতালিয়া শি'রান, কারণ কোন ব্যক্তির পেটে বমন দিয়ে ভর্তি করে দেওয়াটাই উত্তম গান ভর্তি করার চাইতে। আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন আপনার সন্তান জানে না, কিন্তু আপনার সন্তান মমতাজের 10টা গান এক নিঃশ্বাসে বলে দিতে পারবে। আপনার সন্তান মনির খানের গান বলে দিতে পারবে, আসিফের গান বলে দিতে পারবে, যাবতীয় প্যানপ্যানের সুরের গান বলে দিতে পারবে, কিন্তু আপনার সন্তান বলতে পারবে না আল্লাহ কোথায়। আল্লাহ রাসূল মাটির তৈরি না নূরের তৈরি? আল্লাহ রাসূল কে? তিনি কি? তার কি কাজ? তিনি কি নিয়ে দুনিয়াতে এসেছিলেন? কিচ্ছু বলতে পারবে না, অথচ গান বলতে পারবে। কেন? আমরা কি মুসলিম সমাজে বাস করি? আমরা কি পরিচয় দিতে পারবো যে আমরা মুসলিম? এবং পরিচয় কি দিতে পারবো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? কোন বিচারে, কোন বিবেকে আমরা এই পরিচয়গুলো দিতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেছেন যে আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতানি মিনাল ঈমান, লজ্জাশীলতা এবং কথার নিয়ন্ত্রণ, মানে স্বল্প কথা বলা, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা না বলা। আল হায়াউ ওয়াল ইয়ু, লজ্জাশীলতা এবং অল্প কথা বলা, এটি ঈমানের অঙ্গ। ওয়াল বাদাউ ওয়াল বায়ানু মিনান নিফাক,
এবং অশ্লীল কথা বলা, বিনোদনমূলক কথা বলা, অশ্লীল কথা বলা এবং কবিতা আবৃত্তি করা, গান গাওয়া, এগুলো হচ্ছে মুনাফিকের বংশ। তাহলে বোঝা যায় যার মাঝে লজ্জা আছে, যার মাঝে শরম আছে, যে বাবা যে মা তার সন্তানকে লজ্জা দিতে পেরেছে, শরম দিতে পেরেছে, ওই সন্তান কোনোদিন বাপ মায়ের সামনে কখনো বিরহের গান গাইবে না এবং বাপ মায়ের সামনে কখনো কোনো সময়ের জন্য এই গানগুলো গাইতে পারবে না। কিন্তু আমরা তো ব্যতিক্রম, আমরা আমাদের সন্তানদের জন্য টেলিভিশন কিনেছি, এরপরে ডিশ অ্যান্টেনা যোগ করে দিয়েছি এবং ভারতে 100টিরও বেশি চ্যানেল নগ্ন ছবিগুলো আমরা দেখছি। একই জায়গাতে মেয়ে, একই জায়গাতে ছেলে, একই জায়গাতে বাবা, একই জায়গাতে মা, একই জায়গাতে ফুফু, একই জায়গাতে খালা, এই সবগুলো একই জায়গাতে বসে এই নগ্ন ছবিগুলো দেখছে। লজ্জা কোথায় গেল, শরম কোথায় গেল, আমরা কোন জায়গাতে অবস্থান করছি? সেই জন্য যুব সমাজকে ধ্বংস করার জন্য আসলে বাপ মারাই দায়ী। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু আইয়ুহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে তার ফিতরাতের উপরে, মানে শরিয়াতের উপরে। ইসলাম মানতে পারবে, ইসলাম বুঝতে পারবে, শরিয়াত মানতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, এমন ধারণ ক্ষমতা নিয়ে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে। অর্থাৎ প্রত্যেকটা শিশুকেই যদি কোনো প্রভাবে প্রভাবান্বিত না করা হয়, তাহলে প্রত্যেকটা শিশুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবেন, আল্লাহ তাআলাকে জানবেন, ইসলামকে জানবে এবং সালাত কায়েম করবে। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পেয়েছিলেন। তো ফাআবাওয়াহু আইয়ুহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি, কিন্তু তার বাবা এবং মা তাকে ইহুদি বানায় এবং নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। তাহলে আপনার সন্তান বিপদগামী হওয়ার পিছনে দায়ী আপনি। এমনকি আমাদের পারিপার্শ্বিক সামাজিকতা, পরিবার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত একটা যুবককে ধ্বংস করার জন্য দায়ী। আপনারা দেখবেন না, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে কাদা ছড়াছড়ি করবে আর রাস্তায় রামদা নিয়ে, চাপাতি নিয়ে, চাইনিজ কুড়াল নিয়ে, বাঁশ নিয়ে, কাঠ নিয়ে নামবে কে? এই যুব সমাজ। এই যুব সমাজ বাঁশ নিয়ে, কাঠ নিয়ে নামবে, এই যুব সমাজ। বিনিময়ে তারা কি দিতে পারবে? বিনিময়ে যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে দিতে পারবে নারী, দিতে পারবে মদ, দিতে পারবে জুয়া, দিতে পারবে হারাম কোনো বস্তু, দিতে পারবে ড্যাগার, দিতে পারবে পিস্তল, দিতে পারবে রাইফেলস, এগুলো বিষয় দিতে পারবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাইবা বিন নারদাশির, যে ব্যক্তি গুটি খেলা খেলবে, নারদাশির শব্দের অর্থ দাবা খেলা বা ক্রামবোর্ড খেলা, এই জাতীয় গুটি খেলা বা ছক্কা খেলা। আল্লাহ রাসূল বলছেন যে মান লাইবা বিন নারদাশির, যে ব্যক্তি নারদাশির খেলবে মানে গুটি খেলবে, সাবিগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরি ওয়া দামিহি, সেই ব্যক্তি তার হাতকে শূকরের গোশত এবং শূকরের রক্ত দিয়ে রঞ্জিত করলো, যে ব্যক্তি দাবা বা গুটি খেলবে। আর দাবা গুটি তো আমাদের কাছে সিম্পল কোনো ব্যাপার, কোনো বিষয়ই না। ইন্নামাল খামারু ওয়াল মাইসির, এই যে দাবা খেলা, গুটি খেলা, ছক্কা খেলা, ক্রামবোর্ড খেলা, এই যাবতীয় খেলা, এই সবগুলো জুয়ার অন্তর্ভুক্ত, এগুলো জুয়া। আর এই জুয়া থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বিরত না থাকতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা একটা হুরমাতের ভিতরে থাকলাম, একটা হারামের ভিতরে আমরা গোল চক্কর খাচ্ছি। তাহলে আমরা সারা জীবন এই হারাম কাজগুলো করে যাব বৈধ মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার শেষ জামানার উম্মতের মাঝে এমন কতগুলো